বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। প্রথমেই আপনাদেরকে অনুরোধ করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজকে একটা বিদেশের খবর নিয়ে আলোচনা করব, যেটা আজকের বিদেশি সব মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ইন্ডিয়ান মিডিয়াতেও দু একটা, ইংলিশ মিডিয়াতে মূলত এটা আলোচনা হয়েছে এবং হচ্ছেও। সেটা হচ্ছে যে গত একদিন আগে জার্মানির একটা শহরে একটা অ্যাটাক হয়েছে এবং সেখানে লোকজন হচ্ছে যে এই সামনে যে 25শে ডিসেম্বর আসছে তার মার্কেটিং করছিল এবং সেই মার্কেটিংয়ের সময় সেখানে যে একজন লোক অ্যাটাক করছে। এখন এটা উগ্রপন্থী অ্যাটাক কি না বা এর পিছনে কে আছে সেটা এখনও চলছে, তদন্ত চলছে, সেটা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। জার্মান পুলিশ সেটা তদন্ত করছে। তো কোথায় হয়েছে আর কী ঘটনা হয়েছে সেটাই আপনাদেরকে আমি বলি। প্রথম হচ্ছে ঘটনা ঘটেছে মেগদেবার্গ বলে একটা শহরে, ছোট্ট শহর একটা মেগদেবার্গ হচ্ছে জার্মানির এই পূর্ব দিকে, ইস্ট জার্মানি মধ্যে পড়ছে, ইস্টার্ন পার্টে পড়ছে এবং এটা জার্মানির যে রাজধানী সেটা হচ্ছে আপনার বার্লিন থেকে পূর্ব দিকে। এটা প্রায় 127 কিলোমিটার দূরে বার্লিন থেকে, এবং বার্লিন থেকে মেগদেবার্গ যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। আমি দেখছিলাম সবটা ম্যাপগুলো সার্চ করে এবং জার্মানির যে ক্যাপিটাল বার্লিন, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে ভাগ করে দেওয়া ছিল, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, কিন্তু পরবর্তীকালে দুই জার্মানি একত্রিত হয়ে যায়, ইউনিফিকেশন অফ জার্মানি হয়। তারপর থেকে জার্মানি একটাই জার্মানি বলে পরিচিত এবং সেখানে হচ্ছে যে বার্লিন তার রাজধানী শহর। আর জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ শহর সেটা হচ্ছে মিউনিকটা আবার হচ্ছে যে আপনার দক্ষিণ দিকে জার্মানির, এবং তার পাশে আছে অস্ট্রিয়া। আর এই বার্লিন শহরটা আবার পোল্যান্ডের গায়েই বলা যায়। বার্লিন থেকে পোল্যান্ডের যে বাউন্ডারি সেটা খুবই কাছে, খুব সে বেশি দূর নয়। এখন এই যে জার্মানিতে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা একজন বিদেশি নাগরিক, বলা হচ্ছে সৌদি আরবের নাগরিক, সে হচ্ছে ওখানে নাকি অ্যাসাইলাম চেয়েছিল এবং অ্যাসাইলাম পেয়েছিল রিফিউজি হিসাবে, সে নাকি এই অ্যাটাকটা করেছে। এবং কীভাবে অ্যাটাক করেছে সেটা বলি আপনাদেরকে। সে একটা গাড়ি নিয়ে যেয়ে একটা মার্কেটের মধ্যে ঢুকে গেছে, গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে, এবং গাড়িটা চালিয়ে নিয়ে যেয়ে মার্কেটের মধ্যে ঢুকে যাওয়ার ফলে সেখানে মার্কেটে যারা বাজার দোকান করছিল, অনেক লোকজন ছিল। এই 25শে ডিসেম্বরের জন্য লোকজন সব বাজারে বেরিয়ে মার্কেটিং করছিল, বিভিন্ন জিনিসপত্র, ফুল পাতা, খাবার দাবার, মিষ্টি ফিষ্টি, কেক টেক ইত্যাদি বিভিন্ন রকমের যা 25শে ডিসেম্বরের জন্য লোকে কেনাকাটা করে সেই সমস্ত করছিল। তো সেখানে 5 জন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মারা যায়। এটা বিবিসি নিউজ বলছে, বিবিসি একটা নিউজ দেখলাম, অনেক নিউজই দিয়েছে, তার মধ্যে বিবিসি নিউজ দেখলাম, তারা বলছে 5 জন মারা গেছে। কিন্তু টুসি টিভির একটা নিউজ দেখলাম, টুসি টিভি নিউজ বলছে 9 জন মারা গেছে, এবং যেটা বিবিসি নিউজ বলছে তারা বলছে 200 জন ইনজিওর্ড হয়েছে। কম নয়, বুঝতে পারছেন, 200 জন ইনজিওর্ড হয়েছে, এবং তার মধ্যে যারা মারা গেছে তার মধ্যে একজন বাচ্চাও আছে, এবং যারা 200 জন ইনজিওর্ড হয়েছে তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এবং তার মধ্যে দেখা যাচ্ছে জার্মান মিডিয়া যেটা বলছে সেটা হচ্ছে 41 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, 41 জনের অবস্থা। এখন এই যে আক্রমণ যেটা করেছে, সেই ভদ্রলোক হচ্ছে 50 বছর তার বয়স, সে হচ্ছে সৌদি নাগরিক, সে সৌদি আরবের নাগরিক, সে জার্মানিতে 2006 সালে এসেছে, এবং সে জার্মানিতে এসেছে 2006 সাল থেকে। সে ডাক্তার হিসাবে কাজ করতো, এখানে ডক্টর হিসাবে কাজ করতো, এবং সে একজন সাইকিয়াট্রিস্ট বলে বলা হচ্ছে। এবং একটা আনভেরিফাইড ভিডিও বলছে যে সে একটা একটা বাজারের মধ্যে সে গাড়ি নিয়ে জোর করে ঢুকে গেছিলো, এবং তার ভেতরে মোটিভটা কী ছিল সেই মোটিভটা এখনও ক্লিয়ার নয়, এবং তার সঙ্গে কোনো উগ্রপন্থী সংগঠনের কোনো যোগাযোগ আছে কি না সেটাও এখনও কিন্তু ক্লিয়ার নয়, এবং সেটা এখনও পুলিশ শো করতে পারেনি যে সত্যি তার সঙ্গে অন্য কোনো লিঙ্ক ছিল কি না। তার নাম ধরে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি, তার ইউটিউব ভিডিও, এসব, সে একটা নিজের চ্যানেল চালাতো, ওয়েবসাইট চালাতো, এবং সেই চ্যানেলটা হচ্ছে সার্চ করে পুলিশ দেখেছে তার কোনো একটা উগ্রপন্থীর সঙ্গে তার যোগ তখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে সেটা পুরোপুরি তদন্ত নয়, প্রাথমিক তদন্তের ব্যাপারে বলা হয়েছে আর কি। এবং সেখানে দেখা যাচ্ছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেখানে ইমার্জেন্সি সার্ভিসেসের বহু গাড়িপত্র সেখানে যে হাজির হয়েছে ওই মানুষকে রেস্কিউ করার জন্য,
মানুষকে ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এবং নিউজে বলছে প্রায় 100 জন পুলিশ এবং মেডিক্স মানে অর্থাৎ ডক্টর, নার্স, এই সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ, ফায়ার ফাইটার্স, আগুন যারা নেভায় তারা সেখানে হাজির হয়েছে। এবং 50 জন রেস্কিউ সার্ভিস পার্সোনাল, অর্থাৎ যারা ওখানে যে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে দ্রুত ওখান থেকে সিন থেকে লোকজনগুলোকে হাসপাতালে পৌঁছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। সেখানে যে একটা সব হাজির হয়েছে এবং জায়গাটা কর্ডন করে দেওয়া হয়েছে। আমি দেখছিলাম ভিডিওগুলো, অনেক ভিডিও এসছে, বিভিন্ন ভিডিও এসছে এবং চারদিকে একটা হুলুস্থুলুস অবস্থা যাকে বলে। তাই এই যে হুলুস্থুলুস অবস্থা, একটা মার্কেটের মধ্যে 25 ডিসেম্বরে সবাই বাজার দোকান করতে এসে, বুঝতে পারছেন তো, ভয়ানক ভিড়ের মধ্যে একটা গাড়ি নিয়ে ঢুকে যাওয়া, জোর স্পিড দিয়ে, এবং কী হবে, তারপরে তাকে পুলিশ ধরেওছে। সে পালাবার চেষ্টা করছিল, তখন দেখা গেলো একজন লোক রাস্তায় পড়ে আছে, তাকে পুলিশ ধরেছে, ধরে এবং অ্যারেস্ট করেছে, তবে তার নামধাম এবং এসবগুলো জানতে পেরেছে। এখন ব্যাপারটি কী হয়েছে, জার্মানিতে এই যে ঘটনাগুলো ঘটছে, এই এখন যে চ্যান্সেলর আছে, জার্মান চ্যান্সেলর, ওখানে তো প্রধানমন্ত্রী, ওখানে চ্যান্সেলর বলা হয়। জার্মান চ্যান্সেলর এখন হচ্ছেন ওলাফ সুলজ। তো এর আগে ওখানকার যে জার্মান চ্যান্সেলর ছিলেন তিনি হচ্ছেন, তার নাম ছিল অ্যাঞ্জেলা মার্কেল। এই অ্যাঞ্জেলা মার্কেল কী করেছিলেন, 2015 সাল থেকে জার্মানির দরজা ওপেন করে দিয়েছিলেন, কাদের জন্য, মাইগ্রেন্টদের জন্য এবং অ্যাসাইলামদের জন্য। এবং বিভিন্ন দেশ থেকে এই যে মাইগ্রেন্টরা গেছে, ধরুন আফগানিস্তান থেকে গেছে, ইরাক থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, টিউনিশিয়া থেকে গেছে, বিভিন্ন দেশ থেকে, যেখানে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো, সেখান থেকেই লোকজন রিফিউজি হয়ে সেখান থেকে চলে গেছে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি, তারা ছড়িয়ে পড়েছে। এবং এই যে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়ার সময় কোনো দেশ সেখানে ঢুকতে দেয়নি, যেমন হাঙ্গেরি, পোল্যান্ড, এরা এসব ঢুকতে অ্যালাউ করেনি, শুনেছি, যেটা পোল্যান্ড তো একদমই অ্যালাউ করেনি, হাঙ্গেরিও অ্যালাউ করেনি। কিন্তু কিছু কিছু দেশ ওপেন করে, যেমন ফ্রান্স ওপেন করে দিয়েছে, ইটালিও খানিকটা ওপেন করেছিল, যদি এদিনকাল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেটা অনেকটা রেস্ট্রিক্ট করেছে। এর বাইরে আপনার হচ্ছে কি যে জার্মানি তো ব্যাপকভাবে অ্যাঞ্জেলা মার্কেল যে আগের চ্যান্সেলর ছিল, প্রাক্তন চ্যান্সেলর, তিনি তো জার্মানির দরজা একদম ওপেন করেছিলেন যে যত খুশি মাইগ্রেন্ট আসুক, যত খুশি, এবং তাদেরকে অ্যাসাইলাম দেওয়া হবে। এই যে ভদ্রলোক যে আক্রমণটা করেছে, ওই গাড়ি নিয়ে একটা ভিড় বাজারের মধ্যে ঢুকে, যে এই কেউ বলছে 5 জন, কেউ বলছে 9 জন লোককে মেরেছে, এবং তার মধ্যে একটা বাচ্চা ছিল, এবং 200 জন লোক ইনজিওর করেছে, এটা যাতে পারে না, ভিড় মার্কেটের মধ্যে প্রচুর ভিড় ছিল, সেখানে যে ঢুকে গেছে। এই ভদ্রলোক নাকি 2016 সালে জার্মানিতে এসে, মানে 6 সালে এসেছিল মাইগ্রেন্ট হিসাবে, 2016 সালে তাকে রিফিউজি হিসাবে ওখানে অ্যাসাইলাম দেওয়া আছে, সে ঠিক আছে, সেখানে রিফিউজি, এবং সে ডাক্তার হিসেবে ওখানে সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোবিদের কাজও করতো। তো এরকম একটা অবস্থার মধ্যে ওইখানে বাজারটাতে একদম খুব হই অবস্থা, মেগদেবার্গ শহরে, আমি ম্যাপট্যাপগুলো দেখছিলাম। তো এইসব ঘটনা ঘটার পরে এখন যে জার্মান চ্যান্সেলর ওলাফ সুলজ, তিনি সঙ্গে সঙ্গে হচ্ছে সেখানে আজকে যে পৌঁছেছেন, এবং পৌঁছে যে সেখানে দেখাশোনা সব করেছেন এবং তদারক করেছেন, এবং বলছেন যে ইটস এ ড্রেডফুল ট্র্যাজেডি, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা, এবং এই যে সো মেনি পিপল আর ইনজিওর্ড অ্যান্ড কিল্ড উইথ সাচ ব্রুটালিটি, যেরকম ভীষণ নৃশংসভাবে এতজন মানুষকে মেরে দেওয়া হয়েছে এবং তাদেরকে ইনজিওর্ড করা হয়েছে, এটা কোনো জাত ব্যাপার নয়, যখন ইন এ প্লেস দ্যাট ইজ সাপোজ টু বি জয়ফুল। যে বিষয়টা খুবই আনন্দের ছিল, একটা বাজার দোকান করছে, 25 ডিসেম্বর পালন করবে আর কদিন পরই, আজকে তো 21 তারিখে, 3-4 দিন পরই, বুঝতে পারছেন ভয়ানক বাজার, ওদের কেনাকাটার ভিড় একেবারে, আর 3 দিন 4 দিন পরেই হচ্ছে কি যে এই বিভিন্ন উৎসব অনুষ্ঠান ওদের হবে। তো ফলে সেই উৎসব অনুষ্ঠানের আগে যেখানে যে জিনিসগুলো খুব আনন্দিত হওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো খুব দুঃখে রয়েছে, এটা উনি বলেছেন। এবং বলেছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড আছে তাদেরকে বাঁচাবার জন্য সরকার সমস্ত রকমের সাহায্য করবে, যত রকমের রিসোর্স লাগে, অল রিসোর্সেস উইল বি গিভেন টু দ্য ইনজিওর্ড, সমস্ত রকমের সরকারের পক্ষ থেকে রিসোর্স, ডাক্তার, মেডিক্স, ওষুধপত্র যা যা লাগবে সব ওখান থেকে সব দেওয়ার ব্যবস্থা করা হবে, এইটা উনি অবশ্য বলেছেন ওখানে যে। তারপরে আরও বিভিন্ন খবর বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে, এবং ওখানে যে লোকাল মিডিয়া তারাও খবর করছে, এবং অন্যান্য সমস্ত মিডিয়া যারা মিউনিক, বার্লিন, অন্যান্য দেশের মিডিয়া ছিল তারাও সেখানে হাজির হয়ে গেছে। এবং ওখানে যে এমডিআর রিপোর্টার, যেখানে ওখানে জার্মান পাবলিক ব্রডকাস্টার এমডিআর রিপোর্টার যারা আছে, তারা আবার বিবিসিকে বলেছে যে এই যে বিবিসি রেডিও 4, অর্থাৎ একজন রিপোর্টার আরেকজন রিপোর্টারকে বলেছে আর কি, মানে এমডিআর রিপোর্টার ওখানে জার্মান পাবলিক ব্রডকাস্টার এমডিআর রিপোর্টার বিবিসি রিপোর্টারকে বলেছে, রেডিও 4 রিপোর্টারকে বলেছে যে দেখুন আজকের দিনটা ওয়ার্ল্ড টু নাইট, হি স ব্লাড অন দ্য ফ্লোর, মেঝের মধ্যে ভয়ানক রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, মেনি ডক্টরস ট্রাইং টু কিপ পিপল ওয়ার্ম অ্যান্ড হেল্প দেম উইথ দ্যার ইঞ্জুরিজ, তাদের যে সমস্ত ভাঙাভাঙি হয়েছে, ছেঁড়াছুড়ি হয়েছে, ডাক্তাররা তাদের সমস্ত সেবা করছে, এবং তাদের যাতে এরকম না হয়, যাতে করে ওখান থেকে তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাবেন, প্রাথমিক চিকিৎসা করে সেই প্রাথমিক চিকিৎসার
যাবতীয় ব্যবস্থা করছে এবং তার নামটাও জানা গেছে। জার্মান মিডিয়া আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যাজ তালিব এ, তার নাম হচ্ছে তালিব এ, এবং সে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করতো এবং বার্নবার্গ 40 কিলোমিটার দূর, 25 মাইল দূর ওখান থেকে, মেগদেবার্গ থেকে 25 মাইল দূরে সে একটা জায়গাতে থাকতো। তাকে ধরা পড়েছে। সে অরিজিনালি মানে সৌদি আরবিয়ার লোক, জার্মানিতে 2006 সালে এসেছিল, 2016 সালে থেকে রিফিউজি স্ট্যাটাস পেয়েছিল। এরকম একটা ঘটনা সে ঘটিয়ে বসে আছে। এবং এরপরে ওখানে ওই মেগদেবার্গে ওখানে একটা ফুটবল খেলা চলছিল দুটো দলের মধ্যে, লিপজিগের একটা দল এবং ওখানকার ওই যে মেগদেবার্গের একটা দলের সাথে খেলা হচ্ছে। তাদের খেলা শেষ হওয়ার সঙ্গে সাপোর্টারদের সামনে দাঁড়িয়ে তারা প্রার্থনা করেছে, যারা ইনজুর্ড হয়েছে তাদের হচ্ছে যে মঙ্গল কামনা করেছে। এটাও ওখানে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হয়েছে এবং সমস্ত মানুষ একদম মানে স্তম্ভিত হয়ে গেছে, যেরকম একটা সামনেই এত একটা উৎসব আসছে, সেই উৎসবের আগে এরকম একটা ঘটনা ঘটলো। এবং এটা কিন্তু এটা প্রথম নয়, এর আগেও জার্মানিতে অনেকবার ঘটেছে। তো আজকে যখন এটা ঘটেছে তখন পুরনো পর্ষ বেড়েছে। 2016 সালেও একজন টিউনিশিয়ার লোক একজন কী করেছিল, একটা ট্রাক নিয়ে এরকমই একটা এই 25 ডিসেম্বরের আগে বার্লিনের একটা যে ক্রাউড, যেখানে অনেক লোকজন ছিল, সেখানে ঢুকে গেছিলো এবং 12 জন লোককে মেরে দিয়েছিল ট্রাক নিয়ে এবং 49 জন সেখানে ইনজিওর্ড হয়েছিল। 2016 সালে হয়েছিল। এটা কম কথা, 2 বছর আগে, জাস্ট 2023 সালে একজন মানে বন্দুকধারী, সে হচ্ছে এরকম একটা ক্রিসমাস মার্কেটে ফ্রেঞ্চ সিটি অফ স্টারবার্গে যে ঢুকে গেছিলো এবং সেখানে যে গুলি করে হচ্ছে যে 5 জনকে মেরে দিয়েছিল এবং 11 জনকে ইনজিওর্ড করে দিয়েছিল এবং পরবর্তীকালে সে গানম্যানকে থামাতে না পারে পুলিশ গুলি করে তাকে মেরেছিল। সে হচ্ছে কি যে বন্দুক নিয়ে এইভাবে যে একটা ক্রিসমাস মার্কেটে কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। এবং এই গত মাসেও জার্মানির ইন্টেরিয়ার মিনিস্টার বলেছিল যে এখন পর্যন্ত তেমন কোনো গ্রেটার থ্রেট নাই, যেহেতু ওদের কাছে পুরনো স্মৃতি আছে যে এরকম ক্রিসমাসের সময় বিভিন্ন সময় যারা অ্যাসাইলাম সিকার, যারা এখানে অ্যাসাইলাম চাইছে, অর্থাৎ এখানে রিফিউজি স্ট্যাটাস চাইছে, তারা অথবা যারা অলরেডি অ্যাসাইলামে আছে, রিফিউজি হয়ে আছে, বা যারা মাইগ্রেন্টস এসে আছে বিভিন্ন দেশ থেকে, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে, তারা এই ক্রিসমাস উৎসবের সময় বিভিন্ন সময় ঝামেলাগুলো আগে থেকে করে, সেটা ওদের খেয়ালে ছিল যে কোনো সময় এবারও করতে পারে। তো সেই জন্য ওখানে যে ইন্টেরিয়ার মিনিস্টার ছিল, সেই ইন্টেরিয়ার মিনিস্টার ন্যান্সি ফিসার বলেছিলেন আগে যে এবারে তেমন কোনো ভয়ের ব্যাপার নেই, আমরা চারদিকে চকচৌবন্ধ ব্যবস্থা করেছি, পুলিশ চারদিকে সব ভিজিলেন্ট আছে, কোথাও এরকম কিছু হতে পারা যাবে না এবং আমরা সব দিকে লক্ষ্য রাখছি। কিন্তু এর মধ্যেই এরকম একটা মস্ত বড় ঘটনা ঘটে গেছে, এটা কম কথা নয়। এবং এটা তো একটা বিরাট ব্যাপার। এবং কদিন আগেই, গত আগস্ট মাসেই, সোলিঙ্গেন, পশ্চিম জার্মানি সোলিঙ্গেন একজন বন্দুক ছুরি নিয়ে সেখানে 3 জন লোককে মেরে দিয়েছিল। এই নাইফ অ্যাটাক ইন সুলেগান, ওয়েস্ট জার্মানি ইন অগাস্ট, ইন হুইচ 3 পিপল ডায়েড। 3 জন লোককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে দিয়েছিল। তো জার্মানিতে এই যে বিষয়গুলো, ঘটনাগুলো প্রায় ঘটছে। জার্মানি মেট্রোর মধ্যে একসাথে দল বেঁধে মেয়েদের সঙ্গে ঝামেলা করছে মাইগ্রেন্টরা। কোথাও বাজারের মধ্যে একটা দল বেঁধে 10-20 জন মাইগ্রেন্ট ইয়ং ছেলেগুলো 2-3 জন মেয়েকে ঘিরে নিয়ে তাদের প্রতি টর্চার করছে। এসব ঘটনা ভিডিও প্রায় আসছে। অর্থাৎ এই যে অ্যাসাইলাম দেওয়া, মাইগ্রেন্টদিকে ঘরে ঢুকতে দেওয়া, অর্থাৎ নিজেদের দেশে ঢুকতে দেওয়া এবং তাদেরকে থাকার জায়গা দেওয়া, বিধ্বস্ত দেশ থেকে যারা ভেবেছিল যে এটা মাল্টিকালচারাইজেশন, অর্থাৎ এখানে এসে সবাই এখানকার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে যাবে, সেই সংস্কৃতির সঙ্গে তো তারা মিলেমিশছেই না, উল্টে তারা এখন ওখানকার যে লোকজন তাদের উপরেই আক্রমণ করে বসছে এবং তাদেরকেই আক্রান্ত করে বসছে। এইটা একটা জার্মানিতে খুব ভয়ের বাতাবরণ তৈরি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে এখন প্রচণ্ড কোশ্চেন আসছে। তাহলে জার্মান সরকার বা ইউরোপের অন্যান্য দেশেও হয়েছে, শুনছিলাম একটা যে নিউজ এসছে, সেখানে বলছে নরওয়ের অসলোতেও নাকি হয়েছে এবং সুইডেনেও হয়েছে এরকম ঘটনা। মানে এরকম এই যে ক্রিসমাসের যে মার্কেটে সব বাজার দোকান ছিল, সেখানে এরকম কিছু ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলো পুরো বিস্তৃত আমার এখনও দেখা হয়নি বা পড়া হয়নি। তার মানে সারা ইউরোপে এই যে মাইগ্রেন্টদেরকে থাকতে জায়গা দেওয়া এবং দরজা খুলে দিয়ে যে তারা একটা নিজেদের দেশেরই একটা সাধারণ নাগরিকদের জন্য একটা বিপদ ডেকে এনেছে, এটা খুব সত্যি কথা কিন্তু। এবং পরপর ঘটনা থেকে বিভিন্ন ওই দেশগুলোর মধ্যে এই সমস্ত ঘটনা দেখা যাচ্ছে। লন্ডন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ইতালি, বিভিন্ন জায়গাতে এরকম দেখা যাচ্ছে। তো ফলে এখন সেখানকার জনগণ কোশ্চেন করতে শুরু করেছে যে এই যে সরকারের যে ইমিগ্রেশন পলিসি এবং সরকারের যে অ্যাসাইলাম পলিসির সুযোগ নিয়ে অন্য দেশের লোকজন নিজেদের দেশে যুদ্ধবিগ্রহে টিকতে না পেরে এখানে পালিয়েছে, এখানে এসে দল বেঁধে ঝামেলা করছে, এটা কিন্তু সেখানে সাধারণ জনগণের মধ্যে একটা কোশ্চেন করেছে এবং সেটা নিয়ে এখন একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। মিডিয়াতে এটাকে নিয়ে খুব কাটাছেঁড়া হচ্ছে।
মানে সমস্ত দেশগুলোর মিডিয়াতে কাটাছেঁড়া খুব হচ্ছে, এবং আমেরিকান মিডিয়াও বিভিন্ন এটাকে নিয়ে খুব বড় করে খবর করছে। যাই হোক, এটার আরও পিছনে বিস্তৃত কে আছে না আছে, কাদের চক্রান্ত আছে, কিসেন একাই ব্যক্তি, সিঙ্গেল ব্যক্তি, অর্থাৎ লোন উল্ফ যাকে বলে, সেই সিঙ্গেল ব্যক্তিটা নিজের মর্জি মতোই এটা করেছে, সেটা আগামী দিনে আরও তদন্ত হলে সেটা বেরিয়ে আসবে। তখন আর পিছনে কারণ যদি কিছু থাকে সেগুলো জানা যাবে। ধন্যবাদ, নমস্কার।